আপনি যে এরকম ভাবে গ্রামের মধ্যে মাইকিং করে বলতেছেন মন্টু সিটার আশরাফ সিটার অমুক সিটারের কাছে টাকা পাই, এই আপনি কি এই কাজগুলো ভালো করতেছেন? আপনার বাড়ি বাড়িতে আমি বারবার কার্ড দিয়েছি, তারপরে আপনি আমার দোকানে আসেন না। আপনি মাইকিং করে কি করবেন? মানি লোকের মান পাহাড় সমান, বিঘা গেলে বাঁচবে না। 1 নম্বরে মন্টু সিটা, সে 4 মাসে 6,000 টাকা বাকি খেয়েছে আমার দোকানে। 2 নাম্বার আশরাফ টোকাই, সে আমার দোকানে 2,000 টাকা বাকি খেয়েছে 4 বছরে সিগারেট খেয়ে বিল হয়েছে। 3 নাম্বারে আছে তুষি, সে আমার দোকানে সিগারেট এবং তার বন্ধুদের নিয়ে এসে আড্ডা দিয়ে তার বিল হয়েছে 3,000 টাকা। এই লোকগুলো আমার দোকানে বাকি খেয়ে আর দোকানে আসে না। এদের কাছে 4 বার হালকাতার কার্ড দিয়েছি, তারপরেও তারা দেখা করে না। বাকি খেয়ে তারা দোকানের পিছন দিয়ে চলে যায়। এই ভাই, কি ভাই, এই মুন্টু ভাই, আপনি যে এরকম ভাবে গ্রামের মধ্যে মাইকিং করে বলতেছেন মন্টু সিটার আশরাফ সিটার অমুক সিটারের কাছে টাকা পাই, এই আপনি কি এই কাজগুলো ভালো করতেছেন? আপনি বাকি খাইছেন কয় টাকা? 4 বছরে 6,000 টাকা বাকি খাইছেন। আপনার বাড়ি বাড়িতে আমি বারবার কার্ড দিয়েছি, তারপরে আপনি আমার দোকানে আসেন না। আপনি মাইকিং করে কি করবেন? মানি লোকের মান পাহাড় সমান, বিঘা গেলে বাঁচবে না। এ মন্টু সিটার, আপনার কাছে টাকা পাই 6,000 টাকা, সমস্যা নাই। আমি আপনার মাইকিং করতেছি, গ্রামের সবাই জানতেছে না, পর্যন্ত ঘরে ঘরে পোস্টার লাগা দেবো। আপনি কেবল গ্রামের ভিতরে চলেন, তাও দেখবো। ঠিক আছে, বাকি দিয়ে আমি কেউ অন্যায় করছি নাকি? হ্যাঁ, আপনি দোকানদারি করে খান না? হ্যাঁ, আপনি ফকির রসুল্লাহ কান্দিনে বাড়ান ব্যবহার মাইকিং করলে আমাকে মান কমাইবেন। আপনি একবার ফকির হয়ে যাবেন। এ মন্টু সিটার, আমি তো ফকির হয়ে গেছি, এই জন্য মাইক নেবার আছি। দোকানের মতো সিটার দাঁত করবেন না। আশ্চর্য কাহিনী, এইবার দোকানদার কোন জায়গা দেই না। এই মন্টু সিটার, ঘরে ঘরে পোস্টার চলবো, ঠিক আছে? তুই টাকা না দিয়ে আসিস না, ঘরে ঘরে পোস্টার লাগা দেবো। 6,000 টাকা আমাকে লিস্ট দিয়ে বার আছি। এই মন্টু সিটার, তুই টাকা না দিয়ে চলে গেলি। ছবি সহকারে ঘরে ঘরে পোস্টার লাগা দেবো, ঘরে ঘরে পোস্টার লাগা দেবো। দ্বিতীয় স্থানে আছে আশরাফ টোকাই। আশরাফ টোকাইয়ের কাছে পাই 2,000 টাকা। সে আমার দোকানে দেখা করে না। সে সিগারেট খেয়ে এসে, এ ভাই, আশরাফ টোকাই, ও এখন মাইক না আছে, তোমার সমস্যা হয়েছে, তোমার বাপ শুনবো। তুমি হাত ধরে করতে মাইক দিয়ে কমো না। দাঁড়াও, আমার দোকানে তুমি বাকি নিয়ে তুমি দোকানের পিছনতে চলে যাও, আর সিগারেট খাইতে আমার দোকানের পিছনে যায় তোমার বন্ধুদের নিয়ে 2,000 টাকা বাকি হয়েছে, তুমি আমার কাছে দেখা করো না, আর আমি মাইক নেবার আছে, তোমার মান সম্মান যায়। হ্যাঁ, তোমার তো আবেদন বেশি করে শোনাবো। মাইক নেবার আছে, তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, তোমার এই আশরাফ টোকাই, এই মাইক চাপ। আব্বা শুনবো। 5 মিনিট পরে আমি তোর দোকানে আসছি। আচ্ছা, তাহলে আমি আমি চলে এলাম, তাহলে কিন্তু আমি মাইক করতেছি। বন্ধু কর শুনবো আব্বা। আমার কাছে দোকান থেকে করবি, ঠিক আছে? তাহলে কিন্তু আমার 5টা মাইক নিয়ে আসবো তো বাড়ি। আচ্ছা আচ্ছা। তৃতীয় নাম্বার আছে তুষি। তুষি, সে আমার দোকানে বাকি খেয়েছে 4,000 টাকা। এ পর্যন্ত সে আমার দোকানে আসেনি। ভাই ভাই বন্ধ কর। কে রে ভাই? তুষি ভাই, ভাই বন্ধ কর তো, পায়ে ধরে ভাই বন্ধ কর। ও ভাই, মাইক ছাড় ভাই, মাইক ছাড়। তো পায়ে ধরে ভাই বন্ধ হন ভাই, এই কৌশলের টাকা বাকি টাকা তাও তুলবে পারছিস না। বন্ধ করবো মানে তোমার কাছে 4,000 টাকা পাই, তুমি আমার দোকানে আসো না, কাহিনী কি? তুমি আমার দোকানে আসো না বাকি খায়। ভাই ভাই আমি আজকে সন্ধ্যার সময় টাকা দিয়ে দেবো ভাই। আমার বড় ভাই শুনলে আমার একবার জব করে লাগবো ভাই, তো খবর করে দিব ভাই। ভাই এখন এখন বড় ভাই শুনলে সমস্যা হবে। আজ যে সময় বন্ধুদের নিয়ে সিগারেট খাইছে, ভাল থাকে না, ভাল থাকছে। আমি এই যে 4 বছর ধরে তোমার কাছে টাকা পাই 4,000 টাকা, এই সন্ধ্যার সময় টাকা দিবা ভাই। কি বলবো দেখেন, এই যে মাইক নিয়ে বার আছি, এখন তাও টাকা তোলার সম্ভাবনা আছে। আর 1 সিটার সে তো টাকাই দিবে না। বাকি দিয়ে কি যে অন্যায় করছি ভাই। আমার মতো দোকানদার যারা করেন তারা আর জীবনে বাকি দিবেন না। বাকি দিবেন সিটার মিটার বদমাইশ দেখে বাকি দিবেন। যা ভাই, সন্ধ্যাবেলা টাকা নিয়ে আসবে কিন্তু, নাহলে কিন্তু আমি 6টা মাইক 10টা মাইকই লাগে না ভাই। ঠিক আছে, ভুল জানি হয় না।